নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমাদের কাছে কতগুলো কাঁঠাল হয়েছে। আজ রান্না করবো এঁচোড়ের তরকারি। তো এই এঁচোড়টা আজকে কেটে নিব। কেটে নিয়েছি এভাবে, আর কেটে নিয়েছি আলু। এঁচোড়টা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে আর কালো হবে না। এবার সিদ্ধ করে নিব, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিব এঁচোড়গুলো। দিয়ে দিচ্ছি অল্প করে নুন। যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি ফেলে দিয়েছি, তাই এখন দিয়ে দিচ্ছি নুন। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এবার এঁচড়গুলো ভেজে নিব। এবার দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিব এবার তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে। জিরেটা লাল হয়ে গেলে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরেকটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব অল্প করে চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা এঁচড়গুলো।
এঁচড়গুলোতে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। এঁচড়গুলো তো সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তাই আর বেশি জল লাগবে না, এই পরিমাণে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে দেখব সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চামচ ময়দা, জলে গুলে নিয়েছি, দিয়ে দিব। ময়দাটা দেওয়ার কারণে দেখবে ঝোলটা সুন্দর হবে আর এঁচড়গুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। দেখো কতটা সুন্দর হয়েছে, ঘন হয়ে গেল। এবার দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দেখবে খেতে অসাধারণ লাগবে। আর দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিলে গ্রানটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তাই তোমরা এভাবে রান্না করে দেখবে, খেতে অসাধারণ হবে। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে তো এর থেকেও বেশি ভালো। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এই আচারের তরকারি সম্পূর্ণ নিরামিষ, যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে।